ওয়েলকাম ব্যাক আশিক চৌধুরী ইউটিউব চ্যানেল। আজকের ঘটনাটা খুবই খুবই ডিফারেন্ট হবে, অন্য দিনের চেয়েও আজকের ঘটনাটা সত্যি খুব ভয়ানক হবে। এই জন্য আমি বলবো যে আপনারা 13 নম্বর এপিসোড কে কে শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে হচ্ছে 14 নম্বর এপিসোডে, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বেশি বকবক না করে আজকে আমার এপিসোডে চলে যাব। সত্যি এই ঘটনা পড়ার সময় আমার সত্যি আমি খুব ভয় পেয়েছিলাম, খুবই ভয়। আর আমার গাটা থরথর করে কাঁপতেছিল, জানেন না। তো আমি এই ঘটনাটা বলবো, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, আগে থেকে বলে দিলে তো কোনো মজা নাই। চলুন আজকে ঘটনা বলবো একটা রিক্সা চালক নিয়ে। তো রিক্সা চালক নিয়ে এই ঘটনাটা শুনলে আমি মনে করি আপনারা রীতিমতো ভয় পেয়ে যাবেন। আমি রিক্সা চালক হয়ে বলবো, হ্যাঁ, আপনারা সবাই জানেন গ্রাম অঞ্চলে 9টা, 9:30, 10টার দিকে মানুষ সবাই ঘুমায় পড়ে। তো রিক্সা চালক, তার নাম ছিল করিম। তো সবাই তাকে করিম মিয়া বলে ডাকতো। রিক্সা ভাই কিংবা করিম ভাই এদিকে আসো। তো গ্রাম অঞ্চলে সবাই জানেন যে 10টার পর সবাই ঘুমিয়ে পড়ে। তো করিম ভাই ভাবতেছে যে আজকে আসলে একটু লেট হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে, ক্লান্ত হয়ে গেছি, বাসায় যেয়ে ঘুমাইতে হবে। না ঘুমাইলে খুবই খারাপ লাগবে, পরের দিন রিক্সা চালাইতে পারবো না, ঘুম পাবে। তো করিম ভাই ওই ভেবে রিক্সা চালাইতে চালাইতে বাসায় যাচ্ছিল। কিন্তু এখানে একটা কাহিনী আছে। কি কাহিনী জানেন? করিম ভাই যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তার পাশে একটা বট গাছ ছিল। ওই বট গাছে সবাই ভয় পাইতো। এক কথায় বলতে গেলে একটা নামকরা গাছ ছিল। ওইখানে অনেক মানুষ অনেক কিছু দেখেছে। তো করিম ভাই ওইখান দিয়ে তো আসে, ওইখান থেকে আস্তে আস্তে করিম ভাই একটু ভয় পাচ্ছে। মানে একটা, মনে করেন আপনি একটা বাসায় যাচ্ছেন, বাসার সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, ওইখানে একটা ভয়ানক গল্প শুনলেন, তো আপনার কিন্তু অনেক ভয় লাগবে, লাগবে কি না? মনের ভয়, একটা একটা ভয় আছে না? তো যাই হোক, করিম ভাই ওইখান থেকে একটু ভয় ভয় পানা হয়ে আসতেছিল। তো কিছু দূর আসার পর তাকায়া দেখে যে হুজুর পানা লোক 3 জন। কয়জন? 3 জন। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারপর খুব সুন্দর লেবাস আছে। 2জন বন্ধু। এখন বলতেছে, করিম ভাই, করিম ভাই, করিম ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলে কি হয়েছে? বলে আমাদের একটু হেল্প করতে পারবা, আমাদের এক জায়গায় নিয়ে যেতে হবে তোমাকে। তো বলতেছে, আমি তো সারাদিন খ্যাপ টেনেছি, আমার অনেক কষ্ট হয়ে গেছে, তাই বাসায় যাচ্ছি রেস্ট নেওয়ার জন্য, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আমি বাসায় যাব। তো বলতেছে, করিম ভাই, আমরা আসলে একটা বিপদে পড়েছি, আমার এক বন্ধু একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওইটাকে নিয়ে তোমাকে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে দিতে হবে। তো করিম ভাই বলতেছে, দেখো আমি বললাম তো আমি পারবো না, আমার খুব কষ্ট হয়ে গেছে, প্লিজ আমি পারবো না। তো তারা বলতেছে, দেখো তোমার দরকার হলে তোমার ভাড়াটা বাড়ায় দিব, চলো আমাদের সাথে। তো করিম ভাই বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে তুমি প্লিজ, আমি কিন্তু লাশ নিতে পারবো না, লাশটা কিন্তু তোমাদেরকে উঠাইতে হবে, আমি কিন্তু পারবো না। তো বলে ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, আমরা উঠাবো, আমরা সব কিছু করবো। এখন করিম ভাই বলল, ঠিক আছে তাহলে রিক্সায় উঠো। এখন ওদের 2জনকে নিয়ে চালাচ্ছে, চালাইতে চালাইতে ওর সেই বন্ধু একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। তো তাকেও বললো উঠতে, ওঠো। উঠলো। উঠার পর এইবার তো আসল কাহিনী রে ভাই। আমি পড়তে গিয়ে সত্যি, আমি এই কাহিনী শোনার পর মাথা নষ্ট পুরো এই কাহিনী। তারপর রিক্সা চালক রিক্সা চালাচ্ছে, তো একজন পেছন দিকে ডেকে বলতেছে যে, করিম ভাই তুমি কি একটু পেছনের দিকে তাকাবা না? করিম ভাই বলতেছে, পেছনের দিকে তাকাবো কি করতে, আসলে আমি তো ড্রাইভার, আমি যদি পেছনের দিকে তাকাই তাহলে অ্যাক্সিডেন্ট করব। তো বলে, তোমরা যা করো করো ভাই, আমি তোমাদের গন্তব্যস্থানে পৌঁছায় দিয়ে আমি চলে যাব, আমাকে প্লিজ ডিস্টার্ব করো না, আমাকে চালাইতে দাও। তারা বলতেছে, করিম ভাই আমরা কেমন আছি, কি করতেছি, এটা কি তোমার দেখতে মনে চায় না? পিছনের দিকে তাকাবা না? করিম ভাই কি বলে, করিম ভাই বলে, না না দরকার নেই, তোমরা যা পারো তাই করো। এবার কিছুক্ষণ পর করিম ভাইয়ের কানে একটা আওয়াজ গেল, আওয়াজ মনে হচ্ছে যেন কেউ কি যেন একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।
মাংস, কিংবা এমনটা হয় না যে জন্তু যখন খায়, যেমন আপনি যখন মাংস চাবান, একটা একটা শব্দ হয় না, যখন আপনি গরুর মাংস খান শব্দ হয় না, তো করিম এরকম একটা শব্দ পাচ্ছে কানে, মনে হচ্ছে যেন পিছন দিকে কে 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 যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কি যেন। করিম ভাই এই শব্দ যখন তার কানে গেল, খুব ভয় পেল করিম ভাই। এখন এই ভয়টা দূর করার জন্য করিম ভাই কি করলো, সামনে লুকিং গ্লাস আছে না, লুকিং গ্লাসের দিকে করিম ভাই তাকালো। তাকানোর পর দেখে যে লাশ, কি যেন ওই তিনজন বন্ধু লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেউ কান ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কেউ মাথার ঘিনু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কেউ কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কেউ রক্ত এরকম ভাবে চুষে চুষে খাচ্ছে। এইটা দেখে করিম ভাই চিৎকার দিয়ে চালাইতে পড়ে গেছে। ওই রকম অবস্থায় করিম ভাই পড়ে যায়। তো কিছু লোক তাকে দেখতে পেয়ে তার কাছে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জ্ঞান ফিরতে ফিরতে 3 দিন হয়ে যায়। 3 দিন পর করিম ভাইয়ের হুঁশ ফেরে। তো এটাই ছিল আজকের এপিসোড। তো সেই দিনের পর থেকে করিম ভাই আর জীবনে কখনো রাতের বেলায় সন্ধ্যার পর রিক্সা চালাইতে যেত না। তো আজকের 14 নম্বর এপিসোড এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন সবাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 15 নম্বর এপিসোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটন চেপে দিবেন যাতে পরবর্তী এপিসোড সারার সাথে সাথে আপনি পেয়ে যান। তো এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।